আসবাবপত্র কেনার পর অনেকেই এই সমস্যায় পড়ে। কিছুদিনের ভেতরই দেখতে পায় তা বেঁকে গেছে, ফেটে গেছে এবং ঘুনপোকা ধরেছে। এর কারণ হলো এই আসবাবপত্রের ব্যবহৃত কাঠ সঠিকভাবে সিজনিং করা হয়নি। চলুন জানি কাঠ সিজনিংয়ের সেরা পদ্ধতিগুলো। পদ্ধতি ১, প্রাকৃতিক সিজনিং। এই পদ্ধতিতে কাঠ কিছুদিন পানিতে ডুবিয়ে রাখা হয় এবং কাঠ চেরাইয়ের পর তা স্তূপ আকারে খোলা বাতাসে রাখা হয়। সুবিধা: এই পদ্ধতিতে কোনো খরচ নেই। অসুবিধা: ৩ থেকে ৬ মাস সময় লাগতে পারে। অনেক ক্ষেত্রে কাঠের উপরিভাগ দ্রুত শুকিয়ে গেলেও কাঠের ভেতরটা কাঁচা থেকে যায়। পদ্ধতি ২, আধুনিক বা কৃত্রিম সিজনিং। কিলং ড্রাইং এবং ভ্যাকুয়াম ড্রাইংয়ের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই পদ্ধতিতে কাঠ শুকানো হয়। সুবিধা: মাত্র কয়েকদিনে একদম নিখুঁত ফিনিশিং পাওয়া যায় এবং কাঠ সহজে বাঁকা বা ফাটল ধরে না। সিজনিং করার ক্ষেত্রে অনেক সময় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, আর তা হলো প্রাকৃতিক পদ্ধতিতে কাঠ ফাটল ধরার ঝুঁকি থাকে, আর কৃত্রিম পদ্ধতি কিছুটা ব্যয়বহুল। তবে টেকসই আসবাবপত্র চাইলে সিজনিং করা কাঠের কোনো বিকল্প নেই। সিজনিং করার মাধ্যমে কাঠের অপচয় রোধ হয়, কাঠ দীর্ঘমেয়াদী টেকসই হয়, তাই বারবার গাছ কাটার প্রয়োজন হয় না, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।